খালেদা জিয়া সারা জীবন আলেম ওলামাদের পক্ষে ছিল, তাই আজকে মরার পরে তার মরার খাটটা ধরেছে বাংলাদেশের সবচাইতে পপুলার বক্তা, সবচাইতে নামকরা দুইজন বক্তা আজকে খালেদা জিয়ার খাটিয়া ধরে কবরে নামাইছে। তার ভিতরে একজন হচ্ছে মিজানুর রহমান আজারী, সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ বলবেন না? আর একজন হলো বাংলাদেশের সবচেয়ে বড় বাগ্মী বক্তা মামুনুল হক। এনারা দুইজন যখন খালেদা জিয়ার লাশ খাটিয়ায় করে নিয়ে দোয়া করতে করতে যাচ্ছে, আমার বিশ্বাস আল্লাহ এদের দোয়া ফিরাইয়ে দেবে না। খালেদা জিয়া কোন সময়ের জন্য ভারতের পায়ে তেল মাখায়নি, কোন সময় ভারতের দালালি করেনি। এই জন্য তিনি ছিলেন আপসহীন নেত্রী। আজকে তার মৃত্যুতে বাংলাদেশের সবচেয়ে বড় জানাজা মানুষ চোখে দেখেছে। এত বড় জানাজা বাংলার ইতিহাসে আর কখনো হয়নি, কখনো হয়নি। এটা কি এমনি এমনি হয়েছে? আজকে খালেদা জিয়া ধন্য। বাংলাদেশের সবচেয়ে বড় মসজিদ বাইতুল মোকাররমের খতিব, খুব আল্লাহওয়ালা মানুষ, খুব নরম সরম মানুষ, লক্ষ লক্ষ মানুষ সেইখানে যিনি আজকে ইমামতি করলেন, আমি দেখলাম লোকটার পায়জামাও পরা নেই, লুঙ্গি পরা। তাহলে কত বড় আল্লাহওয়ালা মানুষ হলে পোশাকের অহংকার না করে ওই জায়গায় ইমামতি করেছে, এটা সৌভাগ্যের লক্ষণ। খালেদা জিয়ারে মানুষ যে ভালোবাসতো, এই ভালোবাসা কি মোছা গেছে? জোরে বলেন, মোছা গেছে? আজকে ভুটানের থেকে নেতা আসছে, পাকিস্তানের নেতা আসছে, ভারতের নেতা আসছে, বাংলাদেশের সবগুলো রাজনৈতিক দলের নেতারা অশ্রুজ্জ্বল নয়নে কাদা কাদা অবস্থায় খালেদা জিয়ারে বিদায় দিয়েছে। এটা সকলের কপালে জোটে। শেখ হাসিনাও মেয়ে লোক, খালেদা জিয়াও মেয়ে লোক, দুইজন মেয়ে লোক না? শেখ হাসিনা কার কাছে প্রিয়? ভারতের কাছে প্রিয়, মোদির কাছে প্রিয়। আর খালেদা জিয়া জীবনও ভারতের কাছে প্রিয় হতে পারেনি। কেন পারেনি? খালেদা জিয়া কোন সময়ের জন্য ভারতের পায়ে তেল মাখায়নি, কোন সময় ভারতের দালালি করেনি। এই জন্য তিনি ছিলেন আপসহীন নেত্রী। আজকে তার মৃত্যুতে বাংলাদেশের সবচেয়ে বড় জানাজা মানুষ চোখে দেখেছে। এত বড় জানাজা বাংলার ইতিহাসে আর কখনো হয়নি, কখনো হয়নি। এটা কি এমনি এমনি হয়েছে? একটা মানুষের মেরে ফেলা যায়, কিন্তু তার অন্তরে যে ব্যথাটা আছে সেই ব্যথাটা কখনো মেরে ফেলা যায় না। খালেদা জিয়ারে মানুষ যে ভালোবাসতো, এই ভালোবাসা কি মোছা গেছে? জোরে বলেন, মোছা গেছে? আজকে ভুটানের থেকে নেতা আসছে, পাকিস্তানের নেতা আসছে, ভারতের নেতা আসছে, বাংলাদেশের সবগুলো রাজনৈতিক দলের নেতারা অশ্রুজ্জ্বল নয়নে কাদা কাদা অবস্থায় খালেদা জিয়ারে বিদায় দিয়েছে। এটা সকলের কপালে জোটে। শেখ হাসিনা পালাই গেল, খালেদা জিয়া দেশ থেকে পালাইনি। খালেদা জিয়ার জন্য মানুষ দোয়া করলো। গোটা বাংলাদেশে কয়দিন শোক ঘোষণা করা হয়েছে? 3 দিন রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে। আর বিএনপির পক্ষ থেকে 7 দিন, ওনারা দলের চেয়ারপারসন, ওনাদের দলের পক্ষ থেকে 7 দিন। আর সরকার দেখেন তার জন্য 3 দিন রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে। বাইরে এটা যে কোনো মানুষের কপালে জোটে না। এই জন্য প্রবাদে বলে, এমন জীবন তুমি করিবে গঠন, মরণে হাসিবে তুমি, এই মরণে হাসিবে তুমি। আজকে খালেদা জিয়ার জন্য সবাই দোয়া করতেছে, আল্লাহ তার জীবনের ত্রুটিগুলো মাফ করে দাও। এটাই হলো তার জীবনের বড় পাওয়া। আমরাও চাই আল্লাহ এমন মৃত্যু তুমি দাও যাতে জনগণ আমাদের জন্য দোয়া করে। খালেদা জিয়া ছিল ইসলামের পক্ষে, খালেদা জিয়া ছিল আলেম ওলামাদের পক্ষে, খালেদা জিয়া ছিল ইসলামের কোরআন হাদিসের পক্ষে। সুতরাং কোরআন হাদিসের পক্ষের একটা লোক মারা গেছে, আমরা সবাই মিলে ভালো জিনিসগুলো তুলে ধরে দোয়া করে, আল্লাহ তার জীবনের যদি কোনো খারাপ দিক থেকেও থাকে তুমি মাফ করে জান্নাতের মেহমান বানিয়ে দাও। মানুষ মারা যাওয়ার পরে দোষ ত্রুটি না খোঁজাই ভালো। আমরা কেউ কিন্তু দুধে ধোয়া লোক নয়। খালেদা জিয়া সারা জীবন আলেম ওলামাদের পক্ষে ছিল, তাই আজকে মরার পরে তার মরার খাটটা ধরেছে বাংলাদেশের সবচাইতে পপুলার বক্তা, সবচাইতে নামকরা দুইজন বক্তা আজকে খালেদা জিয়ার খাটিয়া ধরে কবরে নামাইছে। তার ভিতরে একজন হচ্ছে মিজানুর রহমান আজারী, সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ বলবেন না? আর একজন হলো বাংলাদেশের সবচেয়ে বড় বাগ্মী বক্তা মামুনুল হক। এনারা দুইজন যখন খালেদা জিয়ার লাশ
খাটিয়ায় করে নিয়ে দোয়া করতে করতে যাচ্ছে, আমার বিশ্বাস আল্লাহ এদের দোয়া ফিরাইয়ে দেবে না। হাসিনা কম অহংকার করেছিল, খালেদা জিয়ার সম্পর্কে এত বাজে মন্তব্য করেছিল, তার চরিত্র সম্পর্কে বাজে মন্তব্য করেছিল, এই শেখ হাসিনা, এই শেখ হাসিনা, এই শেখ হাসিনা। সেগুলো এখন যেহেতু মৃত্যু ব্যক্তির সম্পর্কে আমার বলা ঠিক হবে না, এই জন্য আমরা দোয়া করি। আজকে খালেদা জিয়া ধন্য, বাংলাদেশের সবচেয়ে বড় মসজিদ বাইতুল মোকাররমের খতিব, খুব আল্লাহওয়ালা মানুষ, খুব নরম সরম মানুষ, লক্ষ লক্ষ মানুষ একেবারে জাতীয় সংসদের উত্তর না দক্ষিণ প্লাজার থেকে শুরু করে মানিক মিয়া এভিনিউ টু জাতীয় বিশ্ববিদ্যালয়ের চত্বর টত্বর সব ঘেরা মানুষ আর মানুষ। সেইখানে যিনি আজকে ইমামতি করলেন, আমি দেখলাম লোকটার পায়জামাও পরা নেই, লুঙ্গি পরা। তাহলে কত বড় আল্লাহওয়ালা মানুষ হলে পোশাকের অহংকার না করে ওই জায়গায় ইমামতি করেছে, এরা সৌভাগ্যের লক্ষণ। আপনি মারা যাওয়ার পরে বহুত লোক জানাজায় আসা ভালো লক্ষণ না খারাপ লক্ষণ? বড় আলেম জানাজা পড়ায় নিয়ে ভালো লক্ষণ না খারাপ লক্ষণ? সুতরাং ভালো হও, আলেম আমাদের বিরুদ্ধে বিষাদগার করো না, কপাল পোড়া জানাজা হবে না। আজ যদিও জানাজা হয়, ইমাম সাহেবের উজু থাকবে না। ইমাম সাহেব যদিও জানাজা পায় উজু ছাড়া করবে, কয় তোর উজু করিও যা, না করাই তাই তুই সারা জীবন ছিল ইসলামের বিরোধী, এখন বিসমিল্লাহ ওয়া আলা মিল্লাতি রাসূলুল্লাহ বলাও যা, না বলাও তাই। আমার প্রিয় ভাইরা, আল্লাহ নবী বলেন ধৈর্য ধারণ করো, সহ্য আসবে। পরের দিন নবীর সঙ্গে বহস হবে। সকালবেলা আবু জেহেল একটা চিরকুট লিখলো নবীজির কাছে। সেই চিরকুটে লেখা আছে, আব্দুল্লাহর বেটা মোহাম্মদ, তোমার প্রথম সম্পদের লোভ দেখালাম, নারীর লোভ দেখালাম, ক্ষমতার লোভ দেখালাম, কোনোটাই তুমি মাথা নত করলে না। এখন তোমার সঙ্গে একটা হুজুর ভাড়া করেছি, তোমার সঙ্গে বহস হবে। আগামীকাল সন্ধ্যায় আসবে, সেই বহসের অনুষ্ঠানে তুমি থাকবা। যদি তুমি জিতে যেতে পারো তাহলে বসবো তুমি সঠিক রসুল, আর যদি জিতে যেতে না পারো 40,000 নেতা কর্মী সামনে আছে, তোমার এবং তোমার দলের লোকের পিটাই মেরে ফেলবে, কালকেই তোমার ইসলাম খতম। চিঠিটা লিখেছে কে? কথা বলেন, চিঠিটা লিখেছে কে? দেশের সরকার প্রধান আবু জাহেল। আল্লাহ নবীর কাছে চিঠিটা একজন দিয়ে আসলো। নবী লিখতেও পারতেন না, পড়তেও পারতেন না। নবী চিঠিটা বললেন, ওমর চিঠিটা পড়ো। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা চিঠিটা পড়লেন। পড়ার পরে দুই চোখের পানি ফেলাই কাঁদতেছে। নবী জিজ্ঞেস করলেন, ওমর কান্দো কেন? কয়, ইয়া রাসূলুল্লাহ, এতদিন তো যে কোনো কায়দায় একটা বেঁচে যাওয়ার পদ্ধতি ছিল, কিন্তু এখন হুজুর হুজুরির বিরুদ্ধে লেগেছে, এখন তার বাঁচার মনে হয় কোনো লাইন হবে না, কালকে নিঃসন্দেহ ওরা আমাদের ধ্বংস করে ফেলবে। নবী বললেন, টেনশন করো না, সকলের উপরে আছেন যিনি, তিনি কে? যাদের হৃদয় আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না, তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। রাতের আধারে যারা সিজদাতে রয়, দু চোখের অশ্রুতে নদী যেন বয়, ছলনার হাত ছানি যতই আসুক, ছলনার হাত ছানি যতই আসুক, পিছনে ফিরেও তাকায় না। যাদের হৃদয় আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না।